শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, সুস্পষ্ট বক্তব্য বিসিবি পরিচালক ফারুক আহমেদের। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের জন্য প্রত্যয়ী ফাহিমার দল। নারী এশিয়ান কাপ ফুটবল সামনে রেখে সিডনিতে বাংলাদেশ দলের অনুশীলন সফল হলে খুলতে পারে বিশ্বকাপের দরজা। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলা অক্ষর সম্বলিত একটি শহীদ মিনারের ছবি পোস্ট করেছে বিসিবি। ক্যাপশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও শহীদদের প্রতি সম্মানের বার্তা জানিয়েছে ক্রিকেট বোর্ড। অন্যদিকে ফুটবল ফেডারেশন অমর একুশেকে অনুপ্রেরণা ও তারুণ্যের নবচেতনা হিসেবে উল্লেখ করেছে। এছাড়া সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তিন সাবেক অধিনায়ক মাশরাফি, সাকিব ও তামিম লিখেছেন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এছাড়া তাসকিন আহমেদ ও সৌম্য সরকারও শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে পোস্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, আবারও স্পষ্ট করে বললেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তিনি আরও জানান, ক্রিকেটার অথবা বিসিবি কর্তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ফারুক জানান, সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। সাকিবকে ক্রিকেট বোর্ড সবসময় চায়, তবে আগে অনেক নানা কারণে না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে, দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের, জানিয়েছেন বিসিবির পরিচালক ফারুক আহমেদ, যদিও কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম। প্রথম কথা হলে গিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে, উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে। আগামী পরশুদিন আপনারা জানেন যে সব স্পোর্টস ফেডারেশনের সাথে মিটিং হবে। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই বসবেন, এটা সব স্পোর্টস ফেডারেশনের নির্দেশনা দিয়েছেন। আর বিসিবির সাথেও আলাদা করে একটি সময় বেঁধে দিবেন, নির্দিষ্ট করে দিবেন, তো ওখানে আমাদের ডিসকাশন হবে। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা লড়াইয়ে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাংককে ম্যাচ শুরু দুপুর 1টায়। পাকিস্তানকে 54 রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলেও ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব ছিল বাংলাদেশ এ দলের। অধিনায়ক ফাহিমা খাতুন ছাড়া ক্রিজে আধিপত্য দেখাতে পারেননি বাকি ব্যাটাররা। মাত্র 110 রানের পুঁজি নিয়ে বোলিং আক্রমণের সুবাদে উতরে যায় দল। ফাইনালে ভারতের বিপক্ষে 3 বিভাগে ভালো খেলার চ্যালেঞ্জ থাকবে, শিরোপা জিততে এর বিকল্প নেই। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটের দাপুটে জয় ফাইনালে ওঠে ভারত। 152 রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ভারতের বৃন্দা দীনেশ, সর্বোচ্চ উইকেট শিকারী রাধা যাদব। শিরোপা জেতার ম্যাচে কোনো ছাড় দেবে না ভারত। ইন্ডিয়ার সাথে গেম, সো আমরা চাইবো আমরা যেন টিম হিসেবেই খেলতে পারি এবং টিমের যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট সেভাবে যেন পারফরমেন্স করতে পারি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। নারী এশিয়ান কাপ সামনে রেখে সিডনিতে প্রথম অনুশীলন বাংলাদেশ নারী দলের। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল সবুজ। এই আসরের সাফল্যে প্রথমবার ফুটবল বিশ্বকাপের দরজাও খুলে যেতে পারে বাংলার মেয়েদের জন্য। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ভুলে সিডনি ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নারী দলের প্রথম অনুশীলন। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ব্যস্ত আফিদা ঋতুপর্ণারা। শুরুতে হালকা ওয়ার্ম আপ, পরে 2 গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ। ফুটবলারদের মধ্যে ভ্রমণ ক্লান্তি থাকলেও দলের অনুশীলন নিয়ে খুশি টিম ম্যানেজমেন্ট। ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা, সো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। এশিয়ান কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। 3 মার্চ চীনের সঙ্গে। 3 দিন পর 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 2টি ম্যাচই হবে সিডনিতে। শুরু 2 ম্যাচকে সামনে রেখে সিডনিতেই তাঁবু ফেলেছে দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কসের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। 27 ফেব্রুয়ারি
এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। তার আগে 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের জন্য 16 মার্চ থেকে ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু করার লক্ষ্য কোচ হাভিয়ের কাবরেরার। হামজা চৌধুরীর ইনজুরির খোঁজ রাখছেন নিয়মিত। ফিট হামজাকে পাওয়ার আশা তার। সিঙ্গাপুর ম্যাচের আগে নিজের চুক্তি নিয়ে ভাবতে চান না কাবরেরা। ভারত ম্যাচের পর স্পেনে ফিরে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে প্রায় 2 মাস পর ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশের। কাবরেরার সব মনোযোগ এখন ওই ম্যাচ ঘিরে। 14 মার্চ লিগের শেষ ম্যাচ। একদিন পর ঢাকায় ক্যাম্প শুরু করতে চান কাবরেরা। ফিফা র্যাঙ্কিংয়ের 108 নম্বর দল ভিয়েতনামের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ। সিঙ্গাপুর ম্যাচের আগে বড় দলের সাথে খেলার সুযোগ পাওয়ায় স্বস্তি কোচের। ঢাকায় 3-4টি অনুশীলন সেশন করে ভিয়েতনাম সফরে যাব। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য ভিয়েতনাম ভালো প্রতিপক্ষ, তারা আমাদের চ্যালেঞ্জ দেবে। এবছর সাফ হতে পারে, তাই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে খেলার প্রস্তাব দিয়েছি ফেডারেশনকে। লেস্টার সিটির ম্যাচে ইনজুরিতে পড়েছেন হামজা চৌধুরী। দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হামজার নিয়মিত খোঁজ রাখছেন কাবরেরা। আরেক তারকা সমিতকে ক্যাম্পের শুরু থেকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ। আমি হামজার সাথে যোগাযোগ করছি। লেস্টারের চিকিৎসকের সাথেও কথা হয়েছে। তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। হামজাকে ক্যাম্পে পাওয়ার আশা রাখছি। সমিত দলের সাথে দ্রুত যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ঢাকা ক্যাম্পেই তাকে পাওয়ার চেষ্টা করব। 31 মার্চ চুক্তি শেষ কাবরেরার। আপাতত এসব নিয়ে ভাবছেন না। সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফে সভাপতির সাথে আলোচনা করে নিজের ভবিষ্যৎ ঠিক করতে চান। গত 1.5 বছর যা কিছু ঘটেছে সেসব নিয়ে সভাপতির সাথে আলোচনা করব। এরপর আমরা চুক্তি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে এসব নিয়ে ভাবছি না। শনিবার ইফতার মাহফিলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাতীয় দলের হেড কোচ। সেখানে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে হয়েছে সৌজন্য সাক্ষাৎ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ক্রিকেটের খবর। একদিন পরে শুরু হচ্ছে বিসিএল ওডিআই কাপ। বগুড়া ও রাজশাহীর ভেন্যুতে অনুশীলন শুরু 4 দলের ক্রিকেটারদের। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেছে নর্থ ও ইস্ট জোন। টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্বে খেলবে নর্থ জোন, আর ইস্ট জোনের দলপতি ইয়াসির আলী রাব্বি। মার্চে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের আগে টাইগার ক্রিকেটারদের জন্য এটাই প্রস্তুতির সুযোগ, কারণ বিভিন্ন দলে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রাজশাহীতে মিরাজের নেতৃত্বে সাউথ জোন ও ইয়াসির আলীর ইস্ট জোন প্রস্তুতি নিচ্ছে। বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয় 2027 ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ বিসিএল কাপ। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে 4 দল লড়বে। ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ভালো একটা দল পেয়েছি, যে দলটা নর্থ দল, এবং নর্থে আসলে রিসেন্টলি রাজশাহীর বিপিএল করেছি, সেখানে অনেকগুলো প্লেয়ার ছিল এই নর্থেরই, এবং তারা এই টিমেও রয়েছে। সো অল্প সময়ের মধ্যে যে জেলিং করার যে বিষয়টা, যা একটা টিম বন্ডিং তৈরি করার যে বিষয়টা, সেটা খুব সহজ হয়েছে। আমি দল পাওয়ার পরই বেসিক্যালি একটা গ্রুপ করেছি, সেই গ্রুপের মাধ্যমে আমরা কমিউনিকেশন রেগুলার করছিলাম। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।